প্রাণের পুজোয় আপনারা জেলার ছবিটা দেখলেন, জেলার বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। এবার শহর কলকাতার বাজা কদমতলা ঘাট, সেই বাজা কদমতলা ঘাটের দিকেও নজর রাখবো। সেখানেও একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে। আজ দশমী শেষ লগ্ন এবং সেখানেও একের পর এক প্রতিমা এবং ব্যবস্থা করা হচ্ছে সিঁদুর খেলার সঙ্গে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমার সঙ্গে সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে গত বছরও এই সময় যে পরিমাণ ঠাকুরের ভিড়টা ছিল, এবছর অপেক্ষাকৃত অনেকটাই কম। এটা কি শুধুমাত্র বৃষ্টির কারণে? দেখো, ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে এবং বাজা কদমতলা ঘাটে আমরা জানি যে প্রতিমা নিরঞ্জন দেখতে আসার জন্য দেশ বিদেশের যারা পর্যটক তারাও প্রত্যেক বছর অপেক্ষা করেন এবং শহর কলকাতা বা আমাদের রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার পুজো দেখার জন্য তো এখন মহালয়ার সময় থেকে আমরা জানি যে প্রচুর বিদেশি পর্যটকরা তারা আসেন এবং তারাও এই মুহূর্তে এখানে এসে উপস্থিত। আমার সাথে কিছুক্ষণ আগে একটি দলের কথা হচ্ছিল যারা ক্যালিফোর্নিয়া থেকে এসছে এবং তারা বলছে যে প্যান্ডেল হপিং, লাইট তা তো তারা দেখেইছে, কিন্তু আজকে বোধহয় তাদের ক্ষেত্রে সব থেকে পছন্দের যে জায়গা দেখার সেটা হচ্ছে এই প্রতিমা নিরঞ্জনের পর্ব দেখা। একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলিকে ঘাটে নিরঞ্জন হচ্ছে। আবার রীতি মেনে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমা নিরঞ্জনের আগে যে প্রতিমাকে যেভাবে সাত পাকে যেভাবে ঘোরানো হয় সেই প্রক্রিয়া বা পর্বও চলছে এবং অন্যান্য বার, অর্থাৎ তুমি ঠিকই বলছো, আমরা যদি মনে করি তাহলে হচ্ছে এই সময়ের মধ্যে ভিড় হয়ে যায় ঘাটের মধ্যে। এবারে একটু সময় নিচ্ছে কারণ বৃষ্টির কারণে, তবে এই মুহূর্তে যেহেতু আবহাওয়া অত্যন্ত ভালো, এখানে বৃষ্টি আর নেই, ফলে আরও প্রচুর সংখ্যক মানুষজন এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য যে বাজা কদমতলা ঘাটে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। তোমাকে টুকরো টুকরো ছবি তোমাকে দেখাচ্ছি। একদিকে দেখো যে নিরঞ্জনের পর গোটা পরিবারের তরফ থেকে একেবারে ঘাটে দাঁড়িয়ে তাদের যে ছবি তোলা সেটা চলছে, একদিকে হচ্ছে ঘাটে নিরঞ্জনের পর্ব চলছে, অন্যদিকে হচ্ছে একের পর এক ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি যে নিরঞ্জনের জন্য ইতিমধ্যে এখানে আসতে শুরু করে দিয়েছে। ফলে সব মিলিয়ে যে একদম চেনা ছবি যেটা লক্ষ্য করতে পারা যায়, যে একেবারে শেষ মুহূর্তের পর্যন্ত যে দেখতে পাওয়া যায়। একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের কি বাড়ির কয়েকদিন তো পাড়াতে খুব এনজয় করলেন, আজকে কি কোথাও মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছে? ভীষণ মন খারাপ, কিন্তু এইটুকু আশা আছে পরের বছর এরকমই আনন্দ করব। সবাই আশা রেখেই যাচ্ছেন যে পরের বছরও তারা এই ধরনের একই মজা করবেন এবং তোমাকে একেবারে দেখাচ্ছি যে প্রতিমা নিরঞ্জন যে চিঠি চলছে এবং প্রায় এখনো পর্যন্ত এই ঘাটে 100-র কাছাকাছি প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে একেবারে এই মুহূর্তে এখানে জমজমাট বাজা কদমতলা ঘাট এবং যেহেতু এই মুহূর্তে বৃষ্টি নেই, ফলে প্রচুর মানুষজন তারা এই মুহূর্তে এই ঘাটে নিরঞ্জন পর্ব দেখার জন্য আসতে শুরু করে দিয়েছেন। বেশ আবির।